कलेर दोष निधे राजन जस्ति एको महान गुण कीर्तना देव कृष्णस्य मुक्त संग परम रचित। भागवते प्रश्न एलो कलिकाल कलहमय काल, कलिकाल स्वल्प आयु युक्त मनुष्येर काल, कलिकाल हिंसा देश मात्सर्ये मानव चित्त कलुषित एमन एकटा काल। এই যে কলির কলমস বা নোংরা, সর্বদা ক্ষুদ্র বুদ্ধি, সার বিষয়ে বিবেক শূন্যতা, সর্বদা কলহপ্রিয়তা, সর্বদা নিজের সুখ আত্মসুখে বিভোর থাকা, সর্বদা হরি বিমুখ হয়ে থাকা, সর্বদা নিজের পরিবার কেন্দ্রিক জীবন যাপন করা, এই যে যতগুলো ত্রুটি অসুবিধা কলিযুগের জীবের মধ্যে রয়েছে, এই রকম কালে, এই রকম যুগে, এই রকম সময়ে কি করে সংসার থেকে মুক্ত হওয়া যায়, কি করে শান্তির পথে এগোনো যায়, কি করে নিত্য শান্তি নিত্য আনন্দ লাভ করা যায়, ভাগবতী প্রশ্নটা এলো। কলের দোষ নিধে রাজন ঝস্তি এক মহান গুণ। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উত্তর প্রসঙ্গে বলছেন, হে রাজন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই যে কলিতে মানবের চিত্ত মলিন, গুণের থেকে দোষের পরিমাণ অধিক, ভক্তির থেকে ভোগের প্রয়াস, ভোগেতে মত্ত থাকার স্বভাব অধিক, সর্বক্ষণ প্রেম প্রীতি ভালোবাসাকে দূরে রেখে ঝগড়া কলহ মারপিট দাঙ্গা এই নিয়ে মেতে থাকা প্রবৃত্তিবিদ অধিক। এইরকম একটা যুগ, এইরকম একটা যুগের মানুষ আমরা। নিজের ভালোটা বুঝি, অন্যের ভালোটা বুঝি না। নিজের কষ্টটা অনুভব হয়, অন্যের কষ্ট অনুভব হয় না। নিজের সুখ সুবিধাটাকে বুঝি, অন্যের সুখ সুবিধাটাকে তোয়াক্কা করি না। এইরকম একটা যুগের মানুষ, এইরকম একটা সময়, খারাপ সময়, একটা ঘোলা জলময় পুকুর, এইরকম একটা সময়ে আমাদের জন্ম হলো। আমরা মানুষ হয়ে জন্মালাম। আমরা জড় বিদ্যা স্কুল কলেজের ডিগ্রি আমরা নিলাম, কিন্তু সেগুলোকে সৎ পথে অন্যের হিতের পথে লাগাতে পারলাম না, সেই স্বভাব পেলাম না। আমরা অমানুষের ন্যায় পাশবিক ব্যবহার নিয়ে সংসারে মেতে থাকলাম। এইরকম যুগের মানুষ কি করে মুক্তি পাবে, কি করে ভগবানের ধামে যাবে, কি করে শুদ্ধ হবে, কি করে অন্যের দুঃখে দুঃখী হবে, এরকম একটা সমস্যার মধ্যে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শোনালেন আশার বাণী। একটা সহজ উপায়, একটা সহজ প্রস্তাব শোনালেন।
কলের দোষ নিধে রাজন ঝস্তি এক মহান গুণ। কলি বহু দোষে ভরা হলেও, কলির মানুষের মধ্যে বহু দোষ থাকলেও তারা খুব সহজে একটা ধর্মকে ধরে তাড়াতাড়ি ভগবানের কাছে সংসার নিবৃত্ত হয়ে ভগবানের কাছে আনন্দের স্থানে চলে যেতে পারে। কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ব্রজেত। তার মধ্যে যতই দোষ থাক, কলির রাজ্যেতে যত প্রকার পাপ দ্বারা পূর্ণ থাকুক মানুষ, কোনো ক্ষতি নাই। কিন্তু একটা সহজ পথ রয়েছে কলিযুগেই, সেটা অ্যাপ্লিকেবল। কলিযুগের জীবের জন্যই সেই ধর্মটা আনা হয়েছে, ভগবান ব্যবস্থা করেছেন। সেই ব্যবস্থাটা কি? কৃষ্ণ নাম করো, কৃষ্ণ কীর্তন করো, অতি সহজে তোমার চিত্ত শুদ্ধ হবে। তুমি এই সংসার থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে, আনন্দের ধামে তুমি পৌঁছে যেতে পারবে। মুক্ত সঙ্গ পরং ব্রজেত। সমস্ত প্রকার দুঃসঙ্গের থেকে তুমি মুক্ত হয়ে তোমার হৃদয়টা সুন্দরভাবে পরিষ্কৃত হয়ে যেতে পারে যদি তুমি কৃষ্ণ কীর্তন করো, যদি তুমি কৃষ্ণ নাম জপ করো। তোমার বস্ত্রেতে নোংরা, তোমার দেহেতে নোংরা, কত প্রকার সাবন, কত প্রকার ডিটারজেন্ট পাউডার, কত প্রকার জিনিস এই সংসারে দোকানে সাজানো রয়েছে। তুমি আনলে আর তোমার কাপড়টা ঝকঝক করে পরিষ্কার করলে অতি সহজে। তোমার শরীরটা 10-15 মিনিটের মধ্যে যা কিছু চামড়ার মধ্যে নোংরা ছিল সব উধাও হয়ে গেল। এটা যদি হয়, তাহলে মনের নোংরাটা কেন যাবে না? মনের নোংরাকে যাওয়ার জন্য কোনো ব্যবস্থা রয়েছে কিনা? জড় বিজ্ঞান, মেটেরিয়াল সায়েন্স এর কোনো আবিষ্কার করেছে কিনা মনটাকে পরিষ্কার করবার? সেখানে উত্তর হচ্ছে না। মন পরিষ্কার করবার জন্য দরকার আধ্যাত্মিক চেতনা। মন পরিষ্কার করবার জন্য দরকার হরির ধ্যান, হরির কীর্তন, হরি সেবা, হরি আরাধনা দরকার। আমি বহু জন্ম ঈশ্বরকে ভুলে এই সংসারে ভ্রমণ করছি। কখনো পাখি, কখনো বিড়াল, কখনো কুকুর, কখনো বৃক্ষ, কখনো লতা, কখনো কীট পতঙ্গ। কোনো ভাগ্যক্রমে আমরা মানব জন্ম পেয়েছি। মানব জন্মের উদ্দেশ্য আমরা জানি না। আমরা জানি পশু পক্ষী যেমন খায় দায়, সংসার করে, বাচ্চাদের পালন করে, ওই কাজটাই আমাদের দেওয়া হয়েছে, ওই কাজটাই নির্ধারিত হয়ে আমাদের কাছে এসেছে। না, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতাং পশুভি নরানাম ধর্মহিতে সাং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুভি সমানা। খাওয়া, পরা, নিজেকে ডিফেন্স করা এবং কাম ভোগ করা, এই চারটা জিনিস পশু, পক্ষী এবং মানবের মধ্যে কমন। এটা এক্সট্রা কিছু নয়, কিন্তু মানবের কাছে এক্সট্রা কিছু রয়েছে। চেতন সত্তা, চেতন সত্তার পূর্ণ বিকাশ মানব শরীরে রয়েছে। একটা পাখি তার বাচ্চাকে ভালোবাসতে পারে, কিন্তু কিসে এই সংসার থেকে মুক্ত হবে সেটা সে জানে না।
জঙ্গলের একটা বাঘ, ভল্লুক, সে প্রাণী ধরে নিজের আহারটাকে সংগ্রহ করতে পারে, সংসার করতে জানে, নিজের আহার বিহার সংসার এটা সে জানে, কিন্তু কিসের তার হিত হবে, কিসে কোথা থেকে তার এই জন্ম, এই জন্মের ঊর্ধ্বে কিছু আছে কিনা সে বিচার করতে পারে না। বিচার ক্ষমতাটা রয়েছে মানবের মধ্যে। বিচার শক্তির পরাকাষ্ঠা পর্যন্ত মানব যেতে পারে। কোনটা সর্বোত্তম, খারাপ, ভালো, উত্তম এবং সর্বোত্তম কোনটা, এই স্টেজ, এই পরপর জিনিসগুলোকে সে বুঝতে পারে। আমি আমার ছেলেটাকে যত্ন করি, ভালোবাসি, এটা সহজ কথা, এটা পশুর মধ্যে রয়েছে। একটা গাভীও তার বাচ্চা দিলে তার বাচ্চাটাকে চেটে চেটে তাকে দাঁড় করায়, তাকে দুধ দিয়ে তার প্রাণ বাঁচায়। এটা আপনার আর তার মধ্যে কোনো তফাৎ নেই। কিন্তু গরু জানে না আমার বাচ্চাটাকে অল্প দুধ দিয়ে, এক বালতি দুধ দিয়ে কেন এ নিয়ে গেল, কেন আমি তাকে দুইতে দিলাম, কেন আমি দুধটা বের করে দিলাম, কেন এই লোকটা আমাকে খাবার দেয়, আমার দুধটা বের করে বিক্রি করে পয়সা কামাবে বলে, সেটা গরু বুঝতে পারে না। সেই জ্ঞান, সেই বিবেক নেই তার। কিন্তু আমি জানি আমার ব্যাংকে কত টাকা রয়েছে, আমি জানি আমার মেয়েটাকে বিবাহ দিতে গেলে কত টাকা লাগবে, তার জন্য আমাকে জমা করতে হবে। কিন্তু আমি জানি বিয়ের দিবসে একটু শালগ্রাম সাক্ষী রেখে যজ্ঞ করে বিয়ে দিতে হবে আমার মেয়ের মঙ্গলের জন্য। আমি জানি আমার পাশে যে মন্দির রয়েছে, আমার মেয়েটার বিবাহ হবে যাতে সুখে সংসার করতে পারে, সেখানে একটু কিছু কলা, আপেল, ধূপ এগুলো দিয়ে আসতে হবে, এগুলো ভগবানকে অর্পণ করতে হবে। আমি জানি ক্রমপন্থায় এইভাবে কিভাবে আমি একটা মানুষ হয়ে গড়ে উঠতে পারি, আমার গুণের বিকাশ হতে পারে, আমি কিভাবে অন্যের কল্যাণ করতে পারি, এই জ্ঞানগুলো আমার কাছে রয়েছে। সেই জ্ঞানের বিকাশের জন্য পথ রয়েছে। এইরকম একটা জন্ম পেয়ে খাওয়া পরা নিয়ে মেতে থাকা, সংসার নিয়ে যিনি মেতে থাকেন, শাস্ত্র বলছেন তিনি নিতান্ত মূর্খ, তিনি আত্মঘাতী। কেননা জীবনের মুখ্য উদ্দেশ্যের দিকে তিনি চুপ রইলেন, জীবনের মুখ্য প্রয়োজনটা বিষয়ে তিনি অজ্ঞান থেকে গেলেন। আমার জীবনের উদ্দেশ্য কি, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি বুঝি কইছে হিত হয়। আমি কে, আমি কোথা থেকে এলাম, জন্ম মৃত্যুর এই নাগরদোলায় ঘোরার জন্য আমার জীবন, না এটাকে স্টপ করবার কোনো উপায় রয়েছে, স্টপ করবার জন্য কোনো বই রয়েছে, গীতা ভাগবত পুস্তক রয়েছে, যেটাকে আমি পড়ে জ্ঞানটা লাভ করতে পারি। আমি কেন দুঃখী, আমার আছে পিতৃধন, আমি সংসারে কেউ তো ভালোবাসে, কেউ তো ভালোবাসার বিনিময়ে দুঃখ চায় না, কেউ তো দুঃখের জন্য সংসার করে না, কেউ তো দুঃখ প্রাপ্তির জন্য ছেলে সন্তান উৎপন্ন করে না। তাহলে আমার কাছে দুঃখ আসে কেন? আমি বিনা যত্নে দুঃখ পাই, সুখ পাই বহু কষ্ট করে, কেন হয়? আমাকে চিন্তা করতে হবে, আমাকে বিচার করতে হবে। এই বিচার ক্ষমতা আমার কাছে রয়েছে, বিচার করবার জন্য পুস্তক রয়েছে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। আমাদের সমাজে গীতা, ভাগবত পুরাণ
উপনিষদ রয়েছে আমাদের সামনে বিচার করবার জন্য। আমি কেন দুঃখী? আমি সুখের সন্ধান করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুখের চিন্তা করি, কল্পনা করি, প্ল্যানিং করি সুখ পাওয়ার জন্য। দুঃখ পাওয়ার জন্য কোনো প্ল্যান নেই আমার জীবনে, অথচ দুঃখ অনাহুত বিনা নিমন্ত্রণে ও কেন আমার ঘরে আসে, ও আমার কেন মনের মধ্যে আসে, কেন আমার জীবনকে বিব্রত করে? আমি জিজ্ঞাসা করি না তো? এই প্রশ্ন আমার মধ্যে জাগে না তো? এই প্রশ্ন উত্তর পাওয়া যায় কেবল মনুষ্য জন্মেতে। এই প্রশ্নকে বিচার করবার ক্ষমতা কেবল মনুষ্য শরীরে পাওয়া যায়। তাই মনুষ্য জন্ম শাস্ত্রীতে দুর্লভ বলেছে। দুর্লভ মানুষ জন্ম দেহিনাংছন ভঙ্গুর। মানুষ জন্ম দুর্লভ, আবার যে শরীরটা পেয়েছে এটা ক্ষণভঙ্গুর, এটা অল্পস্থায়ী, এটা নাশশীল, এটা নষ্ট হয়ে যাবে। এইরকম একটা শরীর পেয়ে ভালো চিন্তা করলাম না, সুখের সন্ধান করলাম না। এইরকম একটা শরীর পেয়ে সর্বোত্তম বস্তুকে পেলাম না। এই জন্য শাস্ত্র আমাদেরকে গালাগালি দেয়, বলে ও মূর্খ, বলে ও জীবিত থাকতেও ও মৃত, ও আত্মঘাতী। কেননা শান্তিময়ের উপাসনা করে শান্তির পথটা ধরল না। যতগুলো অশান্তিময় বস্তু ছিল সেগুলোকে ভালোবেসে, সেগুলোকে আপন করে, সেগুলোকে জড়িয়ে ধরে শান্তি পাওয়ার চেষ্টা করলো। এই মূর্খামি করে গেল। তাই সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, কলের দোষ নিদে রাজন ঝস্তি এক মহান গুণ। সত্য যুগে হাজার হাজার বৎসর ধ্যান লাগিয়ে ঈশ্বরকে পেতে হতো, শান্তি পেতে হতো। ত্রেতা যুগে বহু অর্থ, বহু জনবল নিয়ে যজ্ঞ করে শান্তি পাওয়ার পথ খুঁজতে হতো। দাপরে পূজা হরির অর্চনের দ্বারা, বহুবিধ ষোড়শোপচারে পুজোর দ্বারা শান্তি পাওয়ার চেষ্টা করা হতো। কলিযুগে যাগযজ্ঞ বিফলম, হরের নামই কেবলম। কলিযুগে একটু ঝোলা হাতে নিয়ে হরে কৃষ্ণ জপ করুন, খান, দান, ব্যবসা করুন, বাজারে যান, সবকিছু করার মধ্যে একটু নাম জপ করুন। এই নাম আপনাকে চিত্ত শুদ্ধ করে, আপনার ভেতরে হিংসা বৃত্তিকে সরিয়ে দিয়ে, এই নাম আপনাকে ক্রমে ঈশ্বরের দিকে, ঊর্ধ্ব লোকে, মুক্তির পথে আপনাকে নিয়ে যেতে পারে। এটা একটা সহজ পথ। কলিযুগের জীবের জন্য কঠিন সাধন চলবে না। অন্নগত প্রাণ, চিত্ত চঞ্চল, সর্বদা মোবাইলের দিকে ধ্যান। সুইচ অফ করতে বলা হলো, কিন্তু দু একজন শুনলো, আর কেউ শুনলো না। এইরকম কলিযুগের জীব। সেই জীবকে উদ্ধার করবার জন্য কলিযুগে শ্রী চৈতন্য দেব এলেন, বললেন হরের নাম, হরের নাম, হরের নামইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে আর কোনো পথ নেই, পথ নেই, পথ নেই। ভালো মন্দ খাও, বাজার করো, ভালো মন্দ খুব করে ভোগ লাগাও ঠাকুরকে, 5 রকম, 7 রকম, 10 রকম। ভক্তদেরকে ডেকে এনে বাড়িতে কীর্তন করাও, ভাগবত কথা করাও, নাচো, গাও। ওই করতে করতে তোমার মন একদিন কিরকম ভাবে হিংসা, দেশ, মাৎসর্য মনের থেকে সরে যাবে। কিভাবে তুমি ভগবানের দিকে পৌঁছে যাবে, তোমার বুঝতেও তুমি সময় পাবে না। কিভাবে তুমি শুদ্ধ হলে, কিভাবে তুমি তোমার যত রকম জীবনের অসুবিধা কিভাবে তোমার জীবন থেকে সরে গেল, তুমি টের পাবে না। কলের দোষ নিধে রাজন ঝস্তি এক মহান গুণ, কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং বজেত। যত প্রকার দুঃসঙ্গ আছে তুমি সব থেকে মুক্ত হয়ে যাবে। পরং ব্রজেত, পরলোকে তুমি পৌঁছাবে, পরধামে তুমি পৌঁছাবে, পরম তত্ত্বের কাছে তুমি পৌঁছাতে পারবে।
তাই মহাপ্রভুর প্রশেষ, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, উদর ভরিয়া করো প্রসাদ সেবন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমধন। চৈতন্য দেবের এই পন্থা গ্রামে গঞ্জে শহরে দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য গৌড়ীয় মঠ, আসুন আপনারা দেশবন্ধু পাড়ায় গৌড়ীয় মঠে আসুন, ভগবানের কথা শুনুন, ভগবানের অপূর্ব রূপ দর্শন করুন, আরতি দর্শন করুন, কি সুন্দর সুন্দর কীর্তন শ্রবণ করুন, নৃত্য সাধুদের দেখুন, ভাগবত কথা শুনতে শুনতে এই জীবনকে সার্থক করুন, ধন্য করুন। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।